হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি তোমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজ্য সরকারের যে প্রকল্পটি আছে, অর্থাৎ কৃষকদের জন্য যে প্রকল্প, সেটি হচ্ছে ভর্তুকিতে যন্ত্রাংশীকরণ এবং আপনারা সেই যন্ত্রাংশীকরণ কেনার জন্য কত পার্সেন্ট সাবসিডি এবং কত পার্সেন্ট ছাড় দিচ্ছে এবং কোথায় পাবেন, কোথায় দরখাস্ত দিতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমরা এই অপশানটিতে চলে এসেছি mitikotha.net। এই অপশানটিতে আসার পর তোমরা এখানে দেখতে পারবে এখানে যে কৃষি যান্ত্রিকরণ 2024-25, এই অর্থবর্ষে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর যে প্রকল্পটি আছে সেটি হচ্ছে কৃষি যান্ত্রিকরণ। এখানে তোমরা সাবসিডিতে যে কোনো যন্ত্রাংশ, তোমরা চাষের জন্য যোগ্য যন্ত্রাংশ কম টাকায় নিতে পারবে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক। তো প্রথমে এটা কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, কৃষি যান্ত্রিকরণ 24-25 অর্থবর্ষে এই অপশানটিতে ক্লিক করবে এবং এই অপশানটিতে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসটা আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট সাইন ইন একদম ডান সাইডে। তোমরা এখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা PM পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এই হেল্প ডেস্ক নাম্বারগুলোতে ফোন করতে পারবে। তো এটা তোমরা তোমাদের ফোন থেকেও করতে পারবে এবং যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কোনো সাইবার ক্যাফে থেকেও ফর্ম ফিল আপ করতে পারবে। তো অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এই অপশানটিতে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানটিতে ক্লিক করার পর তোমার যদি আগে হয়ে থাকে বা যদি তোমরা অনেক আগের বছর যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ হচ্ছে ভোটার কার্ড আইডি দিয়ে চেক করে নিতে পারবে এবং যদি না করা থাকে তাহলে এখানে নতুন রেজিস্ট্রেশন এই যে দেখতে পাচ্ছি অপশানটি, এই নতুন রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করবে। নতুন রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করার পর 2024-25 সালে যদি তোমরা কেউ করে না থাকো তাহলে এখানে তোমার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এইখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে এবং ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ইমেল আইডি দিতে হবে এবং এখানে দেখো যে তোমার নেম অফ দ্য ফার্মার। তো এখানে যেহেতু তোমার ভোটার কার্ড নাম্বার দিচ্ছ তুমি, তো এখানে তোমাকে তোমার নিজের নাম দিতে হবে। একটু বলে রাখি, তোমরা এখানে যদি কেউ স্বামী স্ত্রী উভয়েরই নামে জমি থাকে এবং একই ফ্যামিলির দুজন ব্যক্তি এটিতে ফিল আপ করতে পারবে না। তো এখানে তোমরা তোমাদের একটি পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবে যেটি 8 সংখ্যার হবে এবং তার মধ্যে একটি আপার লেটার অর্থাৎ হচ্ছে একটি বড় হাতের অক্ষর থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবে আবার এখানে কনফার্ম করে নেবে। তো আমি দেখতে পাচ্ছ আমি এখানে এই পাসওয়ার্ডটি যদি দিই তো এখানে সেম তোমায় এখানে দিতে হবে। তো এখানে তোমরা পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে আধার নম্বর অপশানটিতে আধার নম্বর ক্লিক করবে এবং এখানে ক্যাটাগরি, তোমার এখানে যে ক্যাটাগরির মধ্যে হবে তোমরা সেই ক্যাটাগরি সিলেক্ট করবে এবং এখানে তোমাদের জেন্ডার যা হবে সেটা সিলেক্ট করবে, তোমার ডিস্ট্রিক্ট যা হবে সিলেক্ট করবে, সাব ডিভিশন সিলেক্ট করবে, ব্লক সিলেক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েত, মৌজা, ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড, এগুলো দেওয়ার পরে তোমরা সাইন ইন করবে। তোমাদের সামনে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। লগ ইন করার যে অপশানটি বললাম ভোটার কার্ড নাম্বার এবং তোমার সেশন দিয়ে দিলে 24-25, তো এখানে তোমাদের দিয়ে লগ ইন করতে হবে। তো এবার বলে রাখি এই যে তোমার কৃষি যন্ত্রাংশীকরণ যে কত পার্সেন্ট ছাড় সেটা তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমি বলে রাখি যখনই তোমরা পাসওয়ার্ড দেবে বা তোমরা যখনই ফর্মটি ফিল আপ করবে অবশ্যই তোমার সব ঠিকঠাক ডিটেলস দিয়ে ফিল আপ করবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ঠিকঠাক দিতে হবে এবং তার সাথে আপনার বৈধ ডকুমেন্টস অর্থাৎ আধার, ভোটার, একদম যা নাম আছে আপনাকে সেম দেখে দিতে হবে। কোনো ডকুমেন্টসে আলাদা হওয়া যাবে না। ধরো কারোর নাম ভোটার কার্ড একরকম আছে, আধার কার্ড একরকম, এরকম থাকলে কিন্তু হবে না। সেক্ষেত্রে উভয়ের ডকুমেন্টসেই নাম কিন্তু একই থাকতে হবে, তোমার নাম। তো এখানে দেখতে পাচ্ছ এই রেজিস্ট্রেশন অপশন আমরা এখানে পুরো দেখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে। তো এখানে যখন ফর্মটি ফিল আপ করবে ঠিক একইভাবে ফর্মটি ফিল আপ করার পরে ইউজার লগ ইন করে তোমরা এখানে এগিয়ে যেতে পারবে এবং ডাউনলোড পিডিএফটা করে সেই পিডিএফের সাথে তোমার অরিজিনাল সব ডকুমেন্টসগুলো জেরক্স কপি দিয়ে সাথে সেলফ অ্যাটেস্টেড করে সেটি তোমার বিডিও অফিসে দিতে হবে। এবং যদি তোমরা বড় মেশিনারি অর্থাৎ হচ্ছে হারভেস্টার মেশিন জাতীয় বা ট্রাক্টর যদি নিয়ে যাও সেক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ হচ্ছে তোমার যে জেলা আছে সেই জেলা অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে যন্ত্রের নাম কি দেওয়া আছে এবং সাইডে তোমার দেওয়া আছে তোমার কত পার্সেন্ট ভর্তুকি। তো তুমি এখানে মোট 50% করে ভর্তুকি পেতে পারবো এবং প্রত্যেকটি যন্ত্রাংশের জন্য তোমাকে 50% তোমাকে দিতে হবে এবং 50% তোমার রাজ্য সরকার তোমার হয়ে পে করে দেবে ভর্তুকি হিসাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা কত রকম যন্ত্রাংশ আছে সব রকমের লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি এবং আমরা
এই পিডিএফটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের যে মেশিনারিটা তোমার লাগবে সেটির অবশ্যই কিন্তু ম্যানুফ্যাকচারের নাম, মডেল নাম্বার সব কিছু কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে ফিল আপ করে দিতে হবে। এখানে ছোট বড় মাঝারি সমস্ত রকমের যন্ত্রাংশ দেওয়া আছে এবং তার পাশে তার ভর্তুকির পরিমাণও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। আর আরেকটি বলে মোট দামের 50% বা 10,000 টাকার মধ্যে যেটি নিম্নোত্তর আবেদনের সময় অনুমোদিত ম্যানুফ্যাকচার ও মডেল নাম্বার দেওয়া আবশ্যিক। তোমাদের একটু আগেই বললাম, অবশ্যই তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে খুব যত্ন সহকারে এবং দেখে দেখে ফিল আপ করতে হবে। এবং এখানে ছোটো যন্ত্রাংশগুলোর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো এখানে তোমরা দেখতে পাবে। কৃষি যন্ত্রাংশ ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প, তোমরা এখানে ভাড়াও নিতে পারো, তার জন্য এখানে যে শর্তগুলি আছে তোমরা সেই শর্তগুলি কিন্তু ফিল আপ করে নিতে হবে এবং দেখে বুঝে নিতে হবে। বড় যন্ত্রাংশ, মাঝারি যন্ত্রাংশ সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখবে এবং ভালোভাবে ফর্মটি ফিল আপ করে তার সাথে ডকুমেন্ট সহ তোমার যে নিয়ারেস্ট যে বিডিও অফিস অথবা যদি বড় যন্ত্রাংশ হয় সেক্ষেত্রে তোমার জেলা অফিসে জমা দেওয়ার পরে তোমাদেরকে কনফার্মেশন লেটার বা তোমার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে নিতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে, যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে বা যদি ফর্ম ফিল আপের সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তার সলিউশন তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিজেও জানুন এবং সবাইকে শেয়ার করুন।